আজকে আমাদের দুজনের জীবনের একটা বিশেষ দিন। তার কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, 9 বছর পূর্ণ হয়ে 10 বছরে পড়ে গেল আমাদের বিবাহিত জীবন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে বারটা ছিল বুধবার। তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি। তো এখানে আমি একটু বাইরেটায় দাঁড়িয়েছিলাম, আর দেখো সেই গাছগুলো কিনে আনা আমাদের কিন্তু বৃথা হয়নি। 3খানা ফুল ফুটেছে, এটাই অনেক, তাই না? এখন দেখা যাক একটা দুটো করে কটা ফুল দেয়। আর আমি এদিকটায় দাঁড়িয়েছিলাম, বাইরেটায় আসলে আজকে রোদ টোদ সেরকম ওঠেনি, আর কিছু একটা করার জন্য দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, তারপর সারাদিন তো নর্মালি যেরকম কাটে সেভাবেই কেটেছে, সেজন্য আর কোনোরকম কোনো ভিডিও করিনি। তো তারপরে সন্ধেবেলা, এখন সন্ধে নয়, প্রায় 9টা বাজতে যায়। তো রেডি হয়েছি তিনজনে। সারাদিন কিছু করিনি, আর এমনিতেও আমরা কোনো বছরই বিশেষ কিছু সেরকম করি না। নর্মালি একটু ঘুরতে টুরতে যাওয়া, বাইরে খাওয়া, এটাই করি। তো এবারও তার অন্যতা হবে না। এদিকে এই একজনের এখন থেকে হাই উঠতে শুরু করেছে, জানি না কত দূর কী হবে। আসলে ভোরবেলা উঠতে হয় তো, আজকে দুপুরে ঘুমটা একটু লেটেই ঘুমানো হয়েছে। ওই যে বাড়িতে আমাদের যে মেইন গেটটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছিলো, মিস্ত্রি এসেছিলো সেটা ঠিকঠাক করতে, আর কি সারাটা দিন আজকে কেটে গিয়েছে। তো এখানে তিনজনে তো বললাম হয়ে গেছি রেডি। তো চলো চশমাটা পরি, গায়ে একটা কানে ঢাকার মতো একটা চাদর নিয়ে বেরাই। আর এদিকে উনি একজন ওখানে দেখাচ্ছে মাউন্টেন ডিউ আর কি, সে ওটার মেয়ের জন্য জল নেওয়া হয়, তো সেইটা দেখাচ্ছে। ওদিকে মেয়ে বললো আমাকে একটু দেখাও, মেয়েকে দেখিয়ে নিলাম, নিজেকেও আরেকটু ভালোভাবে দেখিয়ে নিলাম। আর এইবারে হাতে এই চাদরটা নিয়ে চলো বেরিয়ে পড়ি। গত বছর যখন মানে যেদিন আর কি আমাদের ছিল, অ্যানিভার্সারি ছিল ডিসেম্বরে আর কি, 4 ডিসেম্বর। তো সেই দিন না এত ঠান্ডা ছিল না, মানে নর্মালি একটা শাড়ি পরেছিলাম আমি, আর হাজব্যান্ড একটা গোল গলা টি শার্ট পরেছিল ফুল স্লিভ, এই পরে বেরিয়েছিলাম। কিন্তু এই বছর একদম তার উল্টো, রীতিমতো দেখলে তো মেয়েকে ওরকম একটা জ্যাকেট পরিয়েছি, হাজব্যান্ড ডবল সোয়েটার পরেছে, আমিও সোয়েটার, তারপরে হচ্ছে তোমার চাদর সব দিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা পড়েছে প্রচণ্ড এবছর। আর এবছর ঠান্ডাটা নাকি একটু বেশিই পড়বে তুলনামূলকভাবে বলছে। আর বিকেল থেকে এত কুয়াশা পড়েছে, হয়তো বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছিল। অবশ্য কুয়াশা পড়লে নাকি রোদ মানে ভালো ওঠে রোদ। তো যাই হোক, কথা বলতে বলতে চলেও এলাম। আজকে আমরা না ওল্ড গ্যালারি যাবো না, আসবো হচ্ছে আমাদের এই শাহপুর ব্রিজটা পার করে। এইটা অনেকবারই দেখিয়েছি ভিডিওতে, মানে এটা যেতে আসতে বিহারি বাড়িতে ঢুকবো। তো তার আগে এখানে স্কুটিটা হাজব্যান্ড রেখে দিচ্ছে পার্কিংয়ে রেখে, এখন ও নিজের চুল ঠিক করবে, ঠিক করবে, কত কিছু করবে। ও যে হেলমেট পরেছিল সেই কারণে। আর এইদিকে এইটা সেই একটা দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে, সেইটাকেই শুধু নাড়িয়ে যাচ্ছিল। তো প্রথমে আমরা একটু যাব খাদি মেলায়। এখানে সামনে মাঠেই খাদি মেলা হচ্ছে, তো ভাবলাম একটুখানি ঘুরে আসি। খুব ফাঁকা ফাঁকা ছিল, কারণ ওই যে 9টা 10 15 হবে এখন হয়তো। তো মেলা তো এখন শীতকালের রাত, বুঝতেই পারছো, তোমার সেই জন্য মেলাটা একদম ফাঁকা ফাঁকা ছিল। আর এই মেলায় না বেতের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর আসে, বিভিন্ন রকম জিনিস, দোলনা, চেয়ার, সেন্টার টেবিল, সোফা, তারপর তোমার সাইড র্যাকগুলো যেগুলো হয়, খুব সুন্দর সুন্দর আসে। আর খাদি মেলার সব জিনিসই মোটামুটি, যেহেতু এগুলো হাতে কাজ করা, হাতে বোনা জিনিস, দাম হয় প্রচণ্ড। তো খুব বেশিক্ষণ থাকবো না, ওই 15 থেকে 20 মিনিট পর্যন্ত ছিলাম, তারপরে ঘুরে টুরে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় ওই আমার মেয়ের একটাই দাবি, ওই যেখানেই যাই, মানে যে কোনো মেলায় গেলে ও একটু এই যে বাবল, যে ফুরফুরি আমরা বলি আর কি সহজ বাংলায়, এই যে এইগুলো ওকে নিতেই হবে, 20 টাকা করে দাম নেয়। তো আমিও আর না করলাম না, যে চিন্নিক। আর পরীক্ষা চলছে এখন, যত মানে মনটাকে ভালো রাখা যায় সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এদিকে মেয়ে ওড়াচ্ছিল, তারপরে আমার আর মনটা মানলো না, আমি বললাম দাও আমিও একটু ওড়াই। আর এদিকে মেয়ে খুব আনন্দের সাথে হচ্ছে তোমার ওগুলোকে ফাটাচ্ছিল। আর মেয়ে আফসোস করছিল যে মা তোমারগুলো কি সুন্দর ফুলছে, আমারগুলো তো এরকম এতগুলো হচ্ছে না একসাথে। তারপরে বললাম আস্তে আস্তে করে ফু দিতে হবে, তাহলেই ফুলবে। এদিকে ওসব করার পরে চলো, আমি চেষ্টা করছিলাম এই ওপরে যে পাখাটা থাকে সেইটা করার। তো বেরিয়ে পড়েছি মেলা থেকে, কারণ রাত্রি হচ্ছে, ওদিকে খাওয়া দাওয়া করতেও সময় লাগবে, আবার বাড়ি যেতে হবে, আগামীকাল মেয়ের পরীক্ষা। তো এখানে আবার হচ্ছে তোমার বাবা মেয়ে যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পেছন পেছন। তো চলো একদম রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে চলেও এসেছি,
এক পা দুপা করে রেস্টুরেন্টটা না খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা এখন পর্যন্ত এসেছিলাম না, সেই জন্য আমি আর কি হাজব্যান্ডকে আগে থেকেই একবার দুবার বলে রেখেছিলাম যে আমি আমাদের অ্যানিভার্সারির দিন কিন্তু বিহারি বাড়িতে যাব। তো ভেতরটা এলাম, ভেতরের মানে পরিবেশটাও খুব ভালো, একদম কোজি ছোটোখাটো জায়গার মধ্যে খুব সুন্দর। আর ডেকোরেশনগুলো খুব মানে ক্লাসি একদম বলতে পারো, খুব হিজিবিজি কিছু নেই, ভীষণ সুন্দর। তারপরে তো মেনু কার্ড দেখার পালা, কী কী খাবো। তো ফার্স্টে একটু তোমার স্ন্যাক্স আর একটু স্যুপ অর্ডার করেছি। তো এদিকে মেয়ে বারবার ওদিকে তাকাচ্ছে, কারণ ওই যে স্ক্রিনটা আছে ওইদিকে। তারপরে ওকে ডাকার পরে ও আমাকে একটু আদর করে দিল, এই হচ্ছে ব্যাপার। এদিকে হাজব্যান্ড আবার দেখছিল যে মেন কোর্সে কী কী অর্ডার করা যায়। অ্যাকচুয়ালি তোমার মানে অপশান ছিল প্রচুর, ভেজ নন ভেজ সব কিছু দিয়ে প্রচুর অপশান ছিল। তো যাই হোক, তো তারপরে এদিকটা পুরোটা আরও একবার দেখিয়ে নিলাম। আর এদিকে আমাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে, মেয়ে চলে গেছে ওই সাইডে, আর আমরা চলে এসেছি, মানে হাজব্যান্ড চলে এসেছে এই পাশে। তার কারণ ওখানে স্ক্রিনে থেকে থেকে কার্টুন চালাচ্ছে, তো এবার ও তো কার্টুন দেখতে ভালোবাসে, তো সেই জন্য। আর এই যে একদম রাস্তার সাইডে যে মানে চেয়ার টেবিলটা ছিল সেখানে আমরা বসেছিলাম, বেশ ভালো লাগে আমার। আমি ওল্ড গ্যালারিতে গেলেও এটাই করি, মানে চেষ্টা করি আর কি টেবিলটা ওই উইন্ডো তো না, এই কাচের যে সাইডটা থাকে এই সাইডটায় নেওয়ার, বাইরেটাও দেখা যায়, ভেতরের পরিবেশটা উপভোগ করে যায়, বেশ ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন হালকা হালকা বৃষ্টি পড়ে, হালকা হোক ঝমঝমি হোক বৃষ্টি পড়ে, তখন বেশ ভালো লাগে। তো ফার্স্টে চলে এসেছে আমাদের স্যুপ, আর স্যুপটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, ইদানিংকালে আমরাও খেতে ভালোবাসি। আর শীতকালে স্যুপ খেতে কার না ভালো লাগে। তো তারপরে চলে এলো এখানে আমাদের স্টার্টারে আমরা নিয়েছিলাম ভেজ পাকোড়া, এর মধ্যে প্রচুর সবজি টবজি দিয়ে খুব সুন্দরভাবে পাকোড়াটা করা ছিল। তারপরে পাকোড়াটা খেয়ে একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের। আর এখানে দিয়ে গেছে মেয়ের জন্য এগ বিরিয়ানি নিয়েছিলাম, যেহেতু আমরা চিকেনের আইটেমটা আলাদা করে নিচ্ছি সেই জন্য আর চিকেন বিরিয়ানি নিইনি, এগ বিরিয়ানি নিয়েছিলাম। ডবল ডিম দিয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো সিঙ্গেল ডিমই থাকবে, তো না, দেখলাম ডবল ডিম দিয়েছে। তো এগ বিরিয়ানি মেয়ে তো পুরোটা খাবে না, ওকে ওই যে ওইটুকু দিয়েছি, দেখা যাক। ওইটুকুও শেষ পর্যন্ত পরে শেষ করতে পারেনি। আর আমাদের ছিল পোলাও আর চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে রাত্রি 11:10-15, মানে আমরাই লাস্ট ছিলাম আর কি। দেখো এদিকে বাইরের লাইট ফাইট সব অফ করে দিয়েছে, আর মাঝখানে মেয়েটা আমার না একটু পড়েও গেছিলো, পা স্লিপ পরে। তো এই হচ্ছে ব্যাপার, আর রাস্তাঘাট একদম ফাঁকা। চলো এবার বাড়ি যাই, আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই এক নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।